গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী মাজেদুর রহমান তিনি কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে রাতভর নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আছি সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি একটি জনসভায়। এই জনসভায় কিন্তু তিনি এখানে এসেছেন, তিনি নির্বাচনী গণসংযোগ করছেন। আমরা তার কাছে একটু শুনবো যে আসলে আপনি নির্বাচিত হলে এই এলাকার জন্য মানুষ আপনার কাছে কি চাচ্ছে, আপনি মানুষকে কি দিতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টিভিকে ধন্যবাদ এবং সময় টিভির মাধ্যমে আমি আমার প্রাণপ্রিয় সুন্দরগঞ্জবাসী বিশেষ করে ভোটার ভাই বোনদেরকে আমি অভিনন্দন জানাই, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের জন্য, হিন্দু ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। সুন্দরগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু এই সুন্দরগঞ্জ দীর্ঘদিন থেকে অবহেলিত। আমরা এখানে 2001 সালে এমপি নির্বাচিত হয়েছিলাম। জনগণ বলে যে সুন্দরগঞ্জের উন্নয়নের সূচনা হয়েছিল ওই সময়, এবং যতটুকু উন্নয়ন হয়েছে ওই সময় হয়েছে। পরবর্তীতে 16 বছরে যারা এখানে এমপি হয়েছিল তারা উন্নয়ন করেছে, কিন্তু প্রত্যাশিত উন্নয়ন এখানে হয় নাই। এখানকার বাজেটের পরিকল্পনার যে অর্থটা ছিল সেটা যদি শতভাগ উন্নয়ন কাজে ব্যয় করা যেত তাহলে আমার মনে হয় সকল উন্নয়নমূলক কাজ সমাপ্ত করা যেত। কিন্তু বিগত দিনে যেটা আপনারা জানেন, দেশবাসী জানে যে যেভাবে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, এ কারণেই এই সুন্দরগঞ্জ অনেক দূর এখনও পিছিয়ে আছে। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, দুর্নীতি মুক্ত থেকে আমি সুন্দরগঞ্জকে একটি সমৃদ্ধ সুন্দরগঞ্জ, একটি আলোকিত সুন্দরগঞ্জ, একটি সুন্দর একটি মডেল সুন্দরগঞ্জ আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমার এই সুন্দরগঞ্জ উপজেলা 15টি ইউনিয়ন, একটা পৌরসভা আছে। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা রূপান্তরিত করব। পাশাপাশি সুন্দরগঞ্জের এই এলাকায় সবচেয়ে বেশি প্রয়োজন, জনগণের যেটা আশা সেটা হচ্ছে যে জনগণ যেটা চায়, এখানকার প্রায় অর্ধেকের বেশি রাস্তাগুলো এখনও কাঁচা। এই রাস্তাগুলো কিভাবে পাকা করা যায়, আমি এমপি নির্বাচিত হলে অবশ্যই সে ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং কার্যকরী ভূমিকা পালন করব। তৃতীয়ত হচ্ছে আমার এই সুন্দরগঞ্জের কয়েকটি ইউনিয়ন হলো তিস্তা নদী বিধৌত এলাকা। এই চরাঞ্চলের মানুষের যাতায়াতের ব্যবস্থার আমরা রাস্তাঘাট, সেই সাথে ব্রিজ, কালভার্ট, সেগুলো আমরা এখানে দেওয়ার ব্যবস্থা করব আমি যদি এমপি নির্বাচিত হতে পারি। আর সেই সাথে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা নিশ্চিত করব ইনশাল্লাহ। চতুর্থ হলো এই সুন্দরগঞ্জের পূর্ব এলাকা এবং পশ্চিম এলাকা, আমাদের পূর্ব সাইডে 7টি ইউনিয়ন আছে। আমি বলেছি অনেক জায়গাতেই, আমি বক্তব্য বলেছি যে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ এই 7টি ইউনিয়নকে নিয়ে নতুন একটি পূর্বাঞ্চলে আমি একটা উপজেলা আমরা দেব ইনশাআল্লাহ। পাশাপাশি এই সুন্দরগঞ্জের আরও অনেক অসমাপ্ত কাজ আছে। সকল কাজ আমি অঙ্গীকার করেছি এমপি নির্বাচিত হলে, এবং আমরা যদি ক্ষমতা যেতে পারি ইনশাআল্লাহ সকল অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব। আলহামদুলিল্লাহ, নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো, তবে এখানে কালো টাকার এক ব্যাপক ছড়াছড়ি শুরু হয়েছে। এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করব কারা এই কালো টাকার ছড়াছড়ি করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ওনার কথা, যিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার মানুষের উন্নয়নে। এটি একটি কর্মী সমাবেশ, সবার কথা থাকলেও কিন্তু আমরা দেখছি যে শত শত নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা কিন্তু আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত হয়েছিলেন। এই ছিল গাইবান্ধার নির্বাচনী সর্বশেষ খবর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।